হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নপুর। আমি সোমাজি, তোমাদের সাথে আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা আমার বোনেরা রয়েছো এবং রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ থেকে বিসি নিয়ে পড়তে চাইছো। রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ এটি একটি অটোনমাস কলেজ, তাই এই কলেজ কিন্তু নিজস্ব ভর্তি প্রক্রিয়া এই সেশন অর্থাৎ 2024-25 সেশনের জন্য কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। কি রয়েছে ডেটস গুলো সবকিছু আমরা দেখতে চলেছি। চলো দেখে নি কি রয়েছে ডেটস। এই কলেজের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু অনলাইনে হতে চলেছে এবং যে ডেট এখানে লিখে রেখেছে, এখানে দেখতে পাচ্ছ 15 তারিখে কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। এই মাসের 15 তারিখে অর্থাৎ 15 মে থেকে স্টার্ট হয়ে গেছে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া এবং সেটা চলবে হচ্ছে পরের মাসে অর্থাৎ জুন মাসের 2nd জুন অর্থাৎ 2 তারিখ অবধি হতে চলেছে। অর্থাৎ তোমাদের লাস্ট ডেট হতে চলেছে 2 তারিখ পরের মাসে অর্থাৎ জুন মাসের 2 তারিখ লাস্ট ডেট হতে চলেছে। পাবলিকেশন অফ প্রফেশনাল ফুল মেরিট লিস্ট অ্যান্ড প্রফেশনাল ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট সেটা পাবলিশ করা হবে 4 তারিখে, ঠিক আছে। সো তোমাদের প্রথমে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে, ফুল মেরিট লিস্ট, দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ফাইনাল মেরিট লিস্ট পরে তারপরে তোমাদের কি পাবলিশ করা হবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন লিস্ট পাবলিশ করা হবে, ঠিক আছে। এই সমস্ত কিন্তু পুরো ডিটেলস গুলো এনারা এখানে মেনশন করে রেখেছে, দেখতেই পাচ্ছ। দেন পাবলিকেশন অফ ফাইনাল ফুল মেরিট লিস্ট অ্যান্ড ফাইনাল ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট সেটা 7 তারিখে পাবলিশ করা হবে এবং প্রফেশনাল লিস্ট যেটা 4 তারিখে পাবলিশ করা হবে। কোনো ত্রুটি থাকলে সেটা জানাতে পারবে কবে, সেটা 5 তারিখে। তোমরা কোনো যদি প্রবলেম হয়ে থাকে, কোনো ত্রুটি থেকে থাকে, সেটা তোমরা 5 তারিখে মেল করে বা কলেজে হেল্পলাইনে জানাতে পারবে, ঠিক আছে। যে এরকম ত্রুটি রয়েছে ওনারা সেটাকে ঠিক করে কারেক্ট করে 7 তারিখ ফাইনাল একটা মেরিট লিস্ট পাবলিশ করবে এবং তারপরে সেটার মধ্যেই কিন্তু ফার্স্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ করা হবে। 7 তারিখে রয়েছে। দেন প্রফেশনাল যে অ্যাডমিশন সেটা কিন্তু ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট সেটা তোমার 7 তারিখ থেকে 11 তারিখ অবধি বেঁধে দেওয়া হয়েছে। 7 তারিখে তো তোমার পাবলিশ হচ্ছেই, দেন 11 তারিখ অবধি সেটা লাস্ট ডেট হতে চলে, অর্থাৎ 7 থেকে 11 তারিখের মাঝে কিন্তু যাদের যাদের তোমাদের নাম আসবে লিস্টে তোমাদের পেমেন্ট প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। কোনো রকমের সমস্যা হলে এই কলেজ অ্যাপ্লাই করবার দরুন বা কোনো প্রকারের সমস্যা হলে তোমরা কিন্তু আমাদেরকে রিচ আউট করতে পারো, ঠিক আছে। ইনস্টাগ্রাম তাছাড়া কমেন্ট বক্স সর্বদাই খোলা রয়েছে, সেখানে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাছাড়া আমার পার্সোনাল ইনস্টাগ্রামের হ্যান্ডেল আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে, সেখানেও কিন্তু আমাকে পার্সোনালি মেসেজের মাধ্যমে, ঠিক আছে, কোনো কিছু যদি জানবার থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে জানাতে পারো। যত সম্ভব আমি চেষ্টা করব যতটা করা যায়, ঠিক আছে, আমি তোমাদেরকে হেল্প করবার। সো এটা তো তোমাদের পুরো ডেট গুলো লেখা রয়েছে এবং সেটা কিন্তু থার্ড অর্থাৎ 3টে লিস্ট পাবলিশ হতে চলেছে। কটা লিস্ট পাবলিশ হতে চলেছে? 3টে লিস্ট পাবলিশ হতে চলেছে, দেখতে পাচ্ছ। পাবলিকেশন অফ থার্ড অ্যাডমিশন লিস্ট সেটা তোমাদের পাবলিশ হতে চলেছে 12 তারিখ এবং সেটাকে বেঁধে দেওয়া হয়েছে 12 থেকে 14 তারিখ, অর্থাৎ 12 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের থার্ড অ্যাডমিশন যে অ্যালাউড লিস্ট পাবলিশ করাবে তার মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতেই হবে, ঠিক আছে। তো এটার থেকে বোঝা যাচ্ছে যে 3টে লিস্ট পাবলিশ হতে চলেছে এই কলেজে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। সো যারা তোমরা এখনো রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজে অ্যাডমিশন করনি বা অ্যাডমিশনের জন্য ভাবছো, প্লিজ তোমরা দ্রুত কমপ্লিট করে নাও। লাস্ট মোমেন্টের জন্য কিন্তু ওয়েট করবে না, কারণ অনেক সময় সার্ভার ইস্যুস হয়ে থাকে, অনেক কিছু প্রবলেম হতে পারে। সো যখনই তোমরা এই ভিডিও দেখছো, জানতে পেরেছো, তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে বা নিজেই কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। সো এরকম আরো ভিডিও যাতে আমরা বানাতে পারি, এরকম কন্টিনিউয়াস মোটিভেশন প্রোভাইড করে যায় তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করা। সো সেগুলো করতে ভুলবে না প্লিজ। আর তোমরা যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল আর ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন না করে থাকো, জয়েন করতে পারো। আমি কিন্তু রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজের যে শুধু বিসিএ ডিপার্টমেন্ট নয়, সব ডিপার্টমেন্টের যে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে, সো সেটা নিয়ে কিন্তু অলরেডি আপগ্রেড করে দিয়েছি এবং ভিডিওটা যবে বানাচ্ছি অ্যারাউন্ড একদিন পরে বানাচ্ছি, যখন আমি আপডেট করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সো
যদি তোমাদের সম্ভব হয় তোমাদের পক্ষে তো কনসিডার করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করা। টেলিগ্রাম চ্যানেল সমস্ত পিডিএফ আপলোড হয় এবং যাবতীয় যে ইম্পর্টেন্ট ডেটস গুলো এবং যে নোটিশ গুলো রয়েছে সেগুলোর স্ক্রিনশট কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, ঠিক আছে।